السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. شكر দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা পাব, তা হলো মা'না হুসনুল যন্নি বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সুধারণা পোষণ করার অর্থ কি? এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, তিনি জীবনদাতা, বিত্তদাতা, হায়াত, মৌত, ধন, দৌলত, মান, সম্মান সবকিছুই সেই আল্লাহর হাতে। গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি সর্ববিষয় সর্বশক্তিমান। ওহু আলা কুল্লি শাইইন কাদির ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তিনি অন্তর্যামী। সুতরাং সেই মহান রব্বুল আলামিন সম্পর্কে অবশ্যই আমাকে সুধারণা পোষণ করতে হবে। হুসনুল যন্নি বিল্লাহি তাআলা, আল্লাহ সম্পর্কে সুধারণা অর্থ হচ্ছে হুয়া কুওয়াতুল ইয়াকিন বিমা ওয়া'দাল্লাহু তাআলা ইবাদাহু মিন সাআতি কারামিহি ওয়া রাহমাতিহি, যে এটি হচ্ছে যে কুওয়াতুল ইয়াকিন, দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করা আল্লাহ সম্পর্কে, যে তিনি তার বান্দাকে তার যে অঢেল সুপ্রশস্ত যে দয়া, এই দয়া আল্লাহ বান্দাকে দানে ধন্য করবেন। তার যে রহমত, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিবেন। রাজা হুসুল যালিক, এবং বান্দা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই দয়া পাওয়ার ইয়াকিন, দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করবে। সুতরাং এইটি হচ্ছে মানে আল্লাহ সম্পর্কে সুধারণার অর্থ হচ্ছে যে মহান রব্বুল আলামিন সম্পর্কে আমি সন্দেহমূলক আমি এই মানে বিশ্বাস করব না, বরং ইয়াকিন মানে 100% অন্তরে আমি এই বিশ্বাস পোষণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমি এজে তার বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে তার এই সুপ্রশস্ত মানে দয়া, রহমত, এইটি আমি আশা করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى انا عند ظن عبدي بي متفق عليه। انا عند ظن عبدي بي, বান্দা আমার সম্পর্কে যেভাবে ধারণা পোষণ করবে আমি ঠিক বান্দা সম্পর্কে ওই রূপই ধারণা পোষণ করব। আমি বান্দার নিকটে যেন ওইভাবেই অবস্থান করব। সুতরাং আল্লাহকে আমরা কখনো গালি দেব না। এক হিন্দু কৃষক এবং মুসলিম কৃষক পাশাপাশি দুইজনের জমি, ফসল কাটার উপযুক্ত সময় উপনীত হয়েছে। এই সময় প্রচণ্ড বেগে শিলাবৃষ্টি হলো। এতে তুলনামূলক হিন্দুর ফসলের থেকে মুসলমানের ফসল বেশি ক্ষতি সাধিত হলো। এখন এই মুসলমান তার মনের ভাব ব্যক্ত করে আল্লাহকে সম্বোধন করে বলছে, আল্লাহ এটাই তোমার ইনসাফ, এটাই তোমার বিচার, এটাই তোমার আদল, যে তুমি এই মালউন হিন্দু, তার জমির ফসলে যতটুকু ক্ষতি হলো না, আমার তুমি আল্লাহ এতটুকু ক্ষতি করলে, এটা তোমার ইনসাফ। নাউযুবিল্লাহ মিন যালিক। এইটি হচ্ছে মুসলমানরা কখনো বলে এই ধরনের কথা না। ভাইরা আমার, আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য হচ্ছে জেলখানা স্বরূপ, আর কাফেরের জন্য এইটি হচ্ছে মানে জান্নাত স্বরূপ। সুতরাং কুলু ওয়া তামাত্তাউ কলিলা, এই কাফেরদের কালো বলছে কিছুদিন তোমরা এই দুনিয়ার ভোগ বিলাস উপভোগ করো, এরপরে খুদু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, ধরো পাকড়াও করে জাহান্নামে তাদেরকে পৌঁছিয়ে দাও। সুতরাং ভাইরা আমার,
এই দুনিয়াতে আল্লাহ আমাকে বিভিন্ন পরীক্ষা করবে। আসাদুল বালা আল আম্বিয়া, সবচেয়ে বেরি বালা মুসিবত নবী রাসূলদের জীবনে এসেছিল। এই জন্য ভাইরা আমার, আল্লাহ সম্পর্কে আমরা সবসময় সুধারণা পোষণ করব। قال القاضي عياض رحمه الله قيل معناه بالغفران له إذا استغفرني, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বলছেন আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেইরূপ ধারণা পোষণ করবে আমি বান্দাকে ওইভাবেই আমি তার সাথে থাকব, আমি তার চাহিদা পূরণ করব। এর অর্থে কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছিলেন কিলা মানাহু বিল গুফরান লাহু ইজাস্তাগফারানি, অর্থাৎ আল্লাহ বলছেন বান্দা যদি আমার কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে, আমি বান্দাকে ক্ষমা করে দেব। অল কবুল ইজা আনা বা ইলাই, যখন আমার দিকে বান্দা ধাপিত হবে তখন আমি বান্দাকে ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে আমি তাকে বরণ করে নিব। আমি অন্য হাদিসে এসেছে যদি আমার কাছে এক বট আগায় আমি তার কাছে এক হাত আদায় যাই। ইজা মানে যা ইলাই বিল মাসি, যখন মাসি আমার কাছে হেঁটে আসে আমি বান্দার নিকটে হারওয়ালা, যেন আমি অত দ্রুত বেগে আমি বান্দার কাছে আগায় যাই। এটি হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ, এটি আল্লাহর দয়া। ওয়াল ইজাবা ইজা দাআনি, বান্দা আমাকে যখন ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, তার দোয়া কবুল করব। ওয়াল কিফায়া ইজাস্তাকফানি, যখন আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে ওইটা দিয়ে আমি তাকে যথেষ্ট করে দেব, যাতে সে অন্য কারোর কাছে চাওয়ার প্রয়োজন না হয়। লিয়ান্না হাদিহি সিফাত লা তাযহার মিনাল আবদে ইল্লা ইযা আহসানা যন্নুহু বিল্লাহ, এটি হচ্ছে মানে বান্দার পক্ষ থেকে তখনই হচ্ছে প্রকাশ পাবে যখন হচ্ছে বান্দা আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা পোষণ করবে, সুধারণা পোষণ করবে, এবং ওয়াল কাওয়া ইয়াকিনুহু বিহ, এবং আল্লাহ সম্পর্কে তার ধারণাটা যখন মজবুত হবে। তো সুতরাং এইটি হচ্ছে ভাইরা আমার, এর নাম হচ্ছে হুসনুজ্জান্নে বিল্লাহ, আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা। আসুন আমরা সার্বক্ষণিক সেই সর্বশক্তিমান আল্লাহ সম্পর্কে আমরা সুধারণা পোষণ করি চলি। সর্ব অবস্থা আমি আল্লাহকেই ডাকবো। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।